তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যেভাবেই হোক এই পশ্চিমবাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে कोई माई का लाल ये नहीं कर सकता। नाम तूफान, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা উচ্ছ্বাল তরঙ্গ চলছে, মনটা ভালো নেই। কেন নেই সেটা হলো এই জন্যই কি আমি কি এখনো পশ্চিমবাংলায় আছি না বাংলাদেশে আছি। কেউ না, তাহলে এরকম কেন হবে? ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, তো ওখানে একটা বাচ্চা মেয়েকে মায়ের গান করার জন্য তাকে বাধা দেওয়া হচ্ছে, মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে। এমন কোনো ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই, এখানে সব জায়গায় লেখা আছে कि मायर पायर नीचे स्वर्ग, माँ के पैरों तले जन्नत है। अगर ताई যদি হয় তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? এই জন্য হচ্ছে এখানকার সরকার ছুট দিয়ে রেখেছেন। আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমানদের খিলাফ নই, আমরা ভারতীয় মুসলিমদের এগেনস্টে নই, আমরা ওই মুসলিমদের এগেনস্টে যারা ভারতের ক্ষতি করতে চায়। আর তাদেরই এই সরকার ছুট দিয়ে রেখেছেন, আপনারা যা ইচ্ছে করুন, হিন্দুদের ধরে মারুন, জ্বালিয়ে দিন, অপমান করুন, যা ইচ্ছে করুন, আমরা কিছু বলবো না, কেন আপনাদের আমরা আঘাত দিতে চাই না। এই যে দাদা, এই যে এখানে এখানে আসুন, ওরা দেখতে পাচ্ছেন, এদিকে আসুন, আমাকে ডিস্টার্ব করছেন এসব ব্যবহার করে। তাহলে কেন এরকম হচ্ছে? একটা কথা বলতে পারবে না, আপনাদের যা খুশি তাই করুন, আপনাদের এই সরকার খুল্লা ছুট দিয়ে রেখেছে। তাহলে এটা কি করে হতে পারে? বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন? বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছি এখানে সেটাও করতে পারবেন না। তার মানে সোজা ভাষায় এই সরকার বলে দিচ্ছে যা ইচ্ছে তাই করুন, আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যেভাবেই হোক এই পশ্চিমবাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব। তাহলে আপনারাও শুনে রাখুন, এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে कोई माई का लाल ये नहीं कर सकता। আর সেদিন আসছে, খুব তাড়াতাড়ি আসছে। আপনাদেরও বলে রাখি, যে যেভাবে আপনাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহারের উত্তর দেবেন, তা না হলে এরা সোজা হওয়ার লোক নয়। এরা তো দুর্নীতি করবে, এরা তো ওরা জীবনে যখন পয়দা হচ্ছে, জন্ম নিচ্ছে, বলে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটু ভাবুন, এটা তো আমাদের বাংলা, এটা তো আমাদের পশ্চিম বাংলা, বাঙালির বাংলা, হিন্দুদের বাংলা। যদি এরকম কিছু হয় তাহলে আমরা কোথায় যাব? ওদের তো অনেক দেশ আছে চলে যাবার, আমরা কোথায় যাব? কাশ্মীর ফাইলস যদি দেখে থাকেন, কাশ্মীর ফাইল যে বইটা আমি করেছি তাতে দেখবেন হিন্দু ব্রাহ্মণদের ধরে ধরে ওখান থেকে নৃশংস হত্যা করে ওদের কাশ্মীর থেকে বার করে দেওয়া হয়েছিল। এখন কাশ্মীর দারুণ জায়গা হয়ে গেছে। আমি কাশ্মীরে শুটিং করে এসেছি, দুর্ধর্ষ, চিন্তা করতে পারবেন এত সুন্দর, এত শান্তির জায়গা হয়ে গেছে, কিন্তু তাদের বার করে দেওয়া হয়েছিল। এখন কি সেই পরিকল্পনা করছেন যে আমাদের এই বাঙালিদের, এই হিন্দুদের এখান থেকে বার করবেন? বার করে কোথায় নিয়ে যাব? কোথায় যাব আমরা? সেই জন্যই বলছি, এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন। সবাই মিলে একজোট হয়ে এক ছাতার নিচে এসে লড়ে এই সরকারকে বার করতেই হবে।
আমি এমনকি আমাদের কার্যবাহী নেতাদের বলছি, যদি কারোর সাথে কারোর কোনো কিছু মনোমালিন্য থাকে তাহলে ইলেকশন অবধি দয়া করে সেটা মিটিয়ে নিন, আর এক ছাতার নিতে এসে সবাই মিলে লড়ুন। কেননা এটা যদি আমরা না করি তাহলে আমাদের অস্তিত্ব মিটে যাবে, বাঙালির অস্তিত্ব মিটে যাবে। মনে রাখবেন, আমার কাছে অনেক কাজ আছে, আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনাদের কাছে এসেছি। কেন এসেছি? হিরোগিরি করতে। আজ 50 বছর ধরে হিরোগিরি করছি, আবার কি হিরোগিরি করা কি আছে? কিন্তু আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে, আপনাদের সাথে কথা বলতে। কেন আপনারা আমার ভাই বোন, মানে যা ইচ্ছে দান দেবেন। আমি আপনাদের মতো একজন, আপনাদের কাছে এসেছি কথা বলার জন্য, আপনাদের বোঝাবার জন্য। এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি, আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত, এটাও লিখে রাখুন। 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, নিন, খুব ভালো কথা, কারণ এটা তো আপনাদেরই পয়সা। আমি একবার বহরমপুর গেছিলাম, এক টোটো চালকের সাথে দেখা হলো, কিরে কেমন আছিস, ভালো আছিস, 1000 টাকা করে তো পাচ্ছিস। বলে, দূর দাদা, একটুখানি লিমিট ক্রস করলে 1000 টাকা পুলিশ নিয়ে নিচ্ছে, সেটাই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে দিয়ে যাচ্ছে। সত্যি কথা, রিয়েলি বলছি। আমাকে বললো যে জবাবে, তাহলে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে। কিন্তু একবার ভেবেছেন, 1000 টাকা তো নিচ্ছেন, খুব ভালো, কিন্তু আপনার যে ছেলেটা, যার বিবেক আছে, যে এই সব কূটনীতি দুর্নীতি করতে চায় না, সে ঘরে বেকার বসে আছে, একবার ভেবেছেন? আপনার মেয়েটা ঘরে বসে আছে, একবার ভেবেছেন? আপনার স্বামী বেকার বসে আছে, একবার ভেবেছেন? আপনার পীড়িত বাবা মা বাড়িতে বসে আছে, ভেবেছেন? কেননা ইনি আয়ুষ্মান ভারতকে আসতে দেননি। আয়ুষ্মান ভারত এলে পরে 5 লক্ষ টাকা সেবার জন্য আপনারা পেতেন। অনেক লোক পায়, পুরো ভারতবর্ষের লোক পাচ্ছে, কিন্তু বাংলার লোক পাচ্ছে না। কেন? উনি আটকে দিয়েছে, আয়ুষ্মান ভারত হতে দেবো না। তার মানে ইনডাইরেক্টলি বলছে, আপনারা মরুন, যাই করুন, আমি ভালো থাকলেই হলো। তাহলে কি ভেবেছেন 1000 টাকায় আপনার এত কিছু হয়ে যাচ্ছে? হতে পারে না, হবে না। তাই দয়া করে সবাই মিলে একসাথে এক ছাতার নিচে এসে এবারে সংকল্প নিন, এই সরকারকে আমরা তাড়াবো, তাড়াবো, তাড়াবো। বেশি কথা আমি বলি না, কাজের কথা বলি। এবার কাজের কথা শেষ, এবার ডায়লগ বলবো। এবার ওটা তো বলতে পারবো না, কে রাঁধবো খিচুড়ি এখানে, খাবি তোরা এখানে সেখানে। এই রে সাপেরটা না রে না। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো, খালি দুধ আর কলা খাই। এবার একটা সিরিয়াসলি ডায়লগ বলবো, ভালো করে শুনবেন। নাম তুফান, বছরে 1-2 আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন। তারা নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। অবশ্যই একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। জয় হিন্দ এবং বন্দে মাতরম। সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। ধন্যবাদ জানাই মাননীয় মিঠুন।